হালেলুয়া, সবাই জোরে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। দিন কত পাল্টে যাচ্ছে কেন জানেন? কিছু বছর আগে যখন এরকম, কালকেই তো আগামীকাল হচ্ছে ভোটের রেজাল্ট বেরোবে, তো এরকম যখন আমরা ছোট ছিলাম মানে অনেক বড় অবস্থাতেও বাড়ির লোকরা বলতো যে রেজাল্টের আগে কোথাও বেরোবি না, খুব ঝামেলা হতে পারে। হালেলুয়া। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের ঈশ্বর অলরেডি আমাদেরকে রেজাল্ট দিয়ে দিয়েছে। আমেন, হালেলুয়া। কে রাজত্ব করবে আমরা জানি না, কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছে যারা বিশ্বাস করে তাদেরকে আমি শেষ দিনে ওঠাবো। হালেলুয়া। তারা উঠবে জীবনের রাজত্ব করার জন্য। আমেন। সরকার 5 বছর চেঞ্জ হতে পারে, কিন্তু মনে রাখবেন আমাদের যিনি সরকার আছে তিনি বছর বছর একই থাকে। হালেলুয়া। যিনি আমার আপনার সরকার তিনি 5 বছর না, তিনি বছর বছর একই থাকে, এবং যারা তার উপাসনা করে তাদের ক্ষেত্রে তার আশীর্বাদ বছর বছর একই থাকে। ওই জন্য বাইবেল বলছে যারা তাকে ভালোবাসে, প্রথমে বলি যারা তাকে ঘৃণা করে, যারা তাকে ঘৃণা করে তার তৃতীয় এবং চতুর্থ পুরুষ পর্যন্ত অভিশাপ থাকে, কিন্তু যারা তাকে ভালোবাসে বলছে 1000 পুরুষ পর্যন্ত কি করবে? রাজত্ব করবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। বলুন যারা বসে আছে এখানে, আমরা সবাই বিশ্বাস করি তো প্রভুকে? হালেলুয়া। বলুন, বলুন আমি রাজত্ব করার জন্য বসে আছি। বলুন সাহস নিয়ে বলুন, আপনার কিচ্ছু হারায়নি। হালেলুয়া, কিচ্ছু হারায়নি। একটা কাজ চলে গেছে, একটা সম্পর্ক চলে গেছে, 2টো রোগ শরীরে হয়েছে, ডোন্ট ওয়ারি। হালেলুয়া। সে খ্রিস্টের দিকে যখনই শরীরে রোগ আসবে কাজ চলে যাবে, জগতের দিকে মুখ দেবেন না। দেখবেন আজকালকার দিনে কি হয়, ধরুন আপনার কাজ নেই, আপনি গিয়ে বললেন জানেন তো আমার এত দুঃখ, আমার কাজ চলে গেছে। যাকে বলতে যাচ্ছেন আপনি টেনশন নিয়ে তাকে বলতে যাচ্ছেন, সে আপনাকে উল্টো এত টেনশন দেবে যে আপনার মাথা ব্যথা নিয়ে বাড়ি থেকে আসবেন, তাই না? আপনি বলতে যাচ্ছেন ভাই আমার শরীরে, বলতে যাচ্ছেন যে আমার শরীরে না টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার হয়েছে, মাথায় যন্ত্রণা আছে। আপনাকে বলবে টিউমার হয়েছে, আপনি এতে কাঁদছেন, আমার বংশে সবার টিউমার। আবার বলার পর কনফিডেন্স আসবে, তখন ভাববে যে আরে আমার থেকে ওর তো বেশি টিউমার। কিন্তু সেখানে ইতিহাস শেষ না। কি বলবে জানেন? বলবে আমি জানি যে এতে আমরা বাঁচবো না, তো ঠিক আছে আমি আগে চলে যাব, তারপর তুমি চলে যাবে। মানে আপনি সাহস করার জন্য তার কাছে গেলেন, সে উল্টে আপনাকে ভেঙে দিল। আপনি যখন বাড়ি ফিরে আসবেন তখন আপনি বলবেন যে আমি গেছিলাম আমার টেনশন নিয়ে, উল্টে তার টেনশন 10খানা আমি নিয়ে চলে এসেছি, তাই না? এটাই তো জগতের নিয়ম। কিন্তু যিনি এসছেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি বলছেন তোমার সমস্ত ভার তুমি আমার কাছে দাও, I will give you, আমি তোমায় দিতে চাই কমপ্লিট, পরিপূর্ণ বিশ্রাম। হালেলুয়া। যেখানে কোনো টেনশন থাকবে না, যেখানে হারানোর কোনো ভয় থাকবে না। যদি 2টো যন্ত্রণা নিয়ে আজকে এসে থাকেন, ক্রুশের দিকে তাকান। আর মনে রাখবেন এখানে কোনো ক্রুশ নেই, কিন্তু একটা ক্রুশ আপনি আপনার চোখের সামনে রাখুন, আর ক্রুশের দিকে তাকিয়ে দেখুন যে যিশু ঝুলছে, আর বারবার আপনাকে বলছে আচ্ছা আমার থেকে কি তোমার টেনশন বেশি? আমার থেকে কি তোমার যন্ত্রণা বেশি? হালেলুয়া। আপনি কিছু হারাননি, আর হারাবেনও না। যেগুলো হারিয়ে গেছে সেগুলো আপনার, বলে না কপাল ভালো, আমাদের কপাল না, আমাদের জীবন ভালো। আপনার আমার জীবন ভালো, সেগুলো থাকলে আপনাকে নষ্ট করে দিত। সে লেবু দেখেছে, একটা পচা লেবু যদি ভালো জায়গায় থাকে কি করবে? পচা ফল পচিয়ে দেবে। যে চলে গেছে, যেটা হারিয়ে গেছে, মনে রাখবেন যে পচা জিনিস ছিল। আপনি ভাগ্যবান, ভাগ্যবতী যে যিশু আপনাকে তার জীবন থেকে বা তাকে আপনার জীবন থেকে লেফট করে দিচ্ছে। এবার আপনি ফ্রি। যিশুর হাত ধরে হাঁটুন তো দেখি। হালেলুয়া। পাশের জনকে বলুন যে আমরা রাজত্ব করার জন্য এসেছি। বলুন পাশের জনকে, বলুন হাত তুলে, সাহস নিয়ে বলুন, সাহস নিয়ে, সাহস নিয়ে বলুন, বলুন আমরা রাজত্ব করার জন্য এসেছি। বলুন, বলুন আমরা রাজত্ব করার জন্য এসেছি। আমরা হেরে যাওয়ার লোক না, আমরা হেরে যাওয়ার লোক না। 2টো রোগ আমাকে নাশ করতে পারে না, 2টো চাকরি হারা আমাকে শেষ করতে পারে না, কারণ আমি যার আরাধনা করি
সে শুধু পৃথিবীর নয়, সারা ব্রহ্মাণ্ডের মালিক। হালেলুয়া। আমরা রাজত্ব করার জন্য এসেছি। আজকে খুব একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করছি, খুব মজার ঘটনা, শুনুন। আমি সবকিছু শেয়ার করি কারণ সবকিছুর মধ্যে থেকে বলছে না, তুমি যা কিছু করো ঈশ্বরের মহিমার জন্য করো। বাইবেল বলছে না, আমি চেষ্টা করি আমার জীবনে প্রতিদিন যা কিছু হয় সেখান থেকে প্রচার করে দেখানোর আপনাদেরকে। জিসাস যে জিনিসটা করতো, যিশু যেখানে যেত সেখানকার পরিস্থিতি অনুযায়ী প্রচার করতো। কি করতো জানেন? হঠাৎ যিশু এক জায়গায় বসে আছে এমন করে, আর দেখতে পাচ্ছে একজন তাঁতি সে ছুঁচ দিয়ে কাপড় বুনছে, আর একটা উট যাচ্ছে। একজন ধনবান ব্যক্তি যিশুর কাছে এসে বলছে, প্রভু আমি স্বর্গে কি করে যাব? তখন সেই ধনবান ব্যক্তিকে বলে, তুমি তোমার সর্বস্ব দান করে তুমি আমার পেছনে আসো, তাহলে যেতে পারবে। এবং সে মন ফিরিয়ে চলে গেল, আর আসলো না। তখন যিশু তার শিষ্যদেরকে বলল, ঠিক তাকালো ওই জায়গায় যেখানে ছুঁচ দিয়ে একজন তাঁতি কাপড় বুনছিল, একটা উট যাচ্ছিল, আর দেখে বলছে যে ছুঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ, কিন্তু ধনবান ব্যক্তির পক্ষে স্বর্গে প্রবেশ করা কঠিন। হালেলুয়া। ঠিক একই স্টাইলও আমি নকল করি। হালেলুয়া। আর শুধু আমি না, অনেকেই নকল করে। আমি মনে করি এই স্টাইলটা ভালো, তার জন্য কোনো সারমান আলাদা করে তৈরি করতে হয় না, তার জন্য কোনো পেজে লিখে লিখে প্রচার করতে হয় না। প্রচার আমি, আপনি নিজে। আপনার প্রতিদিনের জীবন হচ্ছে প্রচার। এই মোবাইলটাকে দেখতে পাচ্ছেন? দেখুন, এটাই প্রচার। দেখতে পাচ্ছেন? এক্ষুনি এই মোবাইলটা একটা কিপ্যাড ফোন, ঠিক আছে? এটা জিও কোম্পানির ফোন, একটা কিপ্যাড ফোন। কিছুদিন আগে মোবাইলটা আমি কিনেছি আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য। এবং আজকে যখন আঙ্কেলের বাড়িতে আমি উবের করে আসছিলাম, আমার বড় ফোনটার মধ্যে সিম নেই। বড় ফোন থেকে কি করে মানুষ স্ক্যান করে টাকা দেয়, অনলাইনে দেয় না, তার জন্য অ্যান্ড্রয়েড ফোন দরকার হয় গুগল পে থেকে। এবং এইখানে দেখলাম যে জিও পে বলে একটা অপশন আছে। আমি যখন নামলাম বাইক থেকে, সেই দাদাটাকে বললাম, যিনি চালাচ্ছিল আমাকে নিয়ে এসেছিল, আমি বললাম যে তোমার কিউআর কোডটা দাও। তখন বলছে, দাদা কিউআর কোডটা দেবো, কিন্তু এই মোবাইলে তুমি কি করে পাঠাবে? আমি বললাম দেখি তো, যখন অপশন যখন দিয়েছে তখন পাঠানো যাবে, এমনি তো অপশনটা দেয়নি। বলো ঠিক আছে, চেষ্টা করো। আমি যখন ধরলাম, স্ক্যান করলাম, স্ক্যান করার পর ওনার বিল হয়েছিল 67 টাকা না 66 টাকা, উবেরের বিলটা। আমি ওনাকে 70 রুপিস দিলাম, আর দেখলাম 70 টাকা ট্রান্সফার হয়ে গেল। ওই ছেলেটা আমায় বলছে যে এটা তো ইতিহাস করলে। আমি বলি কেন? বলছি এই কিপ্যাড ফোনে যদি টাকা ট্রান্সফার হতে পারে তাহলে আর কি চাই? তখন আমি ভাবলাম, যদি এইটুকুনি ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের কাজ করতে পারে, তাহলে আমরা এইটুকুনি সাইজ নিয়ে বড় বড় স্বর্গদূতের থেকে বড় বড় কাজ করতে পারি। হালেলুয়া। আমরা হতে পারি দুর্বল, কিন্তু এইটুকুনি সাইজ দিয়ে, মনে রাখবেন, আপনি রোগ নিয়ে বসে আছেন, যদি এই ফোনটা অ্যান্ড্রয়েড ফোনের মতন কাজ করতে পারে, আপনি শুনে নিন আজকে আপনার কাছে এমন ক্ষমতা যে বড় বড় পাস্টারের মতন, বড় বড় ফাদারের মতন, বড় বড় ঈশ্বরের লিডারের মতন আপনি কাজ করতে পারেন। আমেন। কেন জানেন? নতুন নিয়মে ঈশ্বর বলেনি যে শুধু লিডার কাজ করবে, নতুন নিয়মে ঈশ্বর বলেনি শুধু ফাদার কাজ করবে, নতুন নিয়মে শুধু বলেনি শুধু রেভারেন্ড কাজ করবে, নতুন নিয়মে শুধু বলেনি শুধু পাদ্রী কাজ করবে। নতুন নিয়মে যিশু আসার পর, পবিত্র আসার পর একটাই কথা বললে, তোমরা সবাই কাজ করবে। হালেলুয়া। তোমরা সবাই কাজ করবে। তাই বোন কোথায় গেল? এই যে বোন যখন আমার কাছে এসেছিল, কাজ ছিল, বোনের নাম আমি জানি না, কি নাম বোন? সঞ্চয়িতা। সঞ্চয়িতা আমার কাছে এসে কাজ ছিল। আমি তখন সঞ্চয়িতাকে একটা কথা বলছিলাম, বোন আমার কাছে কেঁদো না, কারণ আমি যোগ্য নই, কিন্তু তার কাছে কাঁদো যে তোমার চোখের জলকে হাতে নেবে, আর নিয়ে শান্তি তোমার হাতে দেবে। হালেলুয়া। তোমার যদি মনে হয়ে থাকে তোমার শরীরে এমন রোগ বাসা বেঁধেছে, যেই রোগ কখনো সারবে না, যে রোগ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, মনে রাখো, মৃত্যুর দরজার আগে প্রবেশ করার আগে একটা দরজা আছে, যেখানে তিনি বুক চিতিয়ে বলছে, আই অ্যাম দ্য ডোর। আমি পথ, আমি সত্য, আমি জীবন। হালেলুয়া। তার একটা টাচ, একটা স্পর্শ যথেষ্ট। মনে রাখবেন, আজকে যখন বলে আমাকে এসে অনেকে, দাদা আমার এই সমস্যা, বোনের কথা বলছি না, অনেক বোন অনেক ভাই আমাকে এসে বলে, দাদা আমার এই সমস্যা, তুমি কি করে বুঝবে যে আমি কি যন্ত্রণার উপর থেকে যাচ্ছি?
তুমি কি করে বুঝবে যে আমি কি রোগের ওপর থেকে যাচ্ছি? আমি মনে মনে ভাবি, ভাই কি বোন, যদি 5টা বছর আগে তোমার সাথে আমার দেখা হতো না, আর যদি তোমাকে আমার মৃত্যুর সার্টিফিকেটটা দেখাতাম না, আর যদি দেখাতাম তোমাকে এখানে ক্যান্সারের লাস্ট স্টেজের সঙ্গে আমি লড়াই করছি, যেখানে ডাক্তার 3 দিন টাইম দিয়ে দিয়েছে আমাকে, তখন তুমি বুঝতে পারতে যে আমি কোন অবস্থা থেকেও গেছিলাম। হালেলুয়া। এখানে কেউ আছেন মারা গেছিলেন, আবার জীবিত হয়েছে? মারা গেছিলেন? হালেলুয়া। হাত তুলুন, জোরে 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 হাততালি দিন। প্রভুর কাজ দেখুন। হালেলুয়া। ওনার ছেলে 3 দিনের দিন ঈশ্বর ওনাকে বাঁচিয়েছে। আমি আপনাকে কথা বলবো দিদি ভাই, আপনার ছেলে কত বড়? ছোট তো? 16+। সেই ছেলে কি এখানে আছে? কোথায় সেই ছেলে? হাত তোলো একটুখানি, এখানে আসো বাবা। তোমার নাম কি? হ্যাঁ, রাজকমল। আচ্ছা, এই ছেলেকে 3 দিনের দিন প্রভু বাঁচিয়েছে। ঠিক আমারই কথন, যেমন 4 ঘন্টায় প্রভু আমাকে ডেড বডি পরেছিলাম, সাদা কাপড় দিয়ে ঢাকা ছিলাম, প্রভু টাচ করলো আর বাঁচালো, সেম এই ছেলেকে বাঁচিয়েছে। তো আমি বলে যাচ্ছি যে ভাই, তুমি তোমার জীবন, তার মাকে বলছি, আপনার ছেলেকে আপনি জগতের কাজে যেমন দিচ্ছেন ঠিক আছে, কিন্তু প্রথম মনে রাখবেন, যিনি বাঁচিয়েছেন তার কাছে তাকে ঠেলে দিন। হালেলুয়া। আমার মা যখন আঁচল পেতে ঈশ্বরের কাছে বলছিল যে প্রভু আমার ছেলেকে যদি বাঁচিয়ে দাও, তাহলে এই ছেলে আজ থেকে তোমার। আপনার ছেলেকে আপনার প্রার্থনায় প্রভু ফিরিয়ে এনেছেন। এই ছেলেকে পুরোপুরি আপনার নয়, ঠিক আছে, পুরোপুরি জগতের নয়, ঠিক আছে, পুরোপুরি ফ্যামিলি না, সে সব কিছু করবে, কিন্তু মনে রাখবেন ছেলের সবার আগে কাজ হবে যিনি তাকে বাঁচিয়েছেন। হালেলুয়া। আমি দেখতে চাই যে 5 বছর পরে ছেলে আমার জায়গায়, সেখানে পরমদা আসবে না, এ এসে প্রচার করবে। হালেলুয়া। আমি চাই যে এই ভাই এসে সেদিন প্রচার করুক, এবং সেও আমার মতন দিকে দিকে যাক আর বলুক প্রভু তার জীবনে কি কাজ করেছেন। আমেন। এবার ওর দিকে তাকান আর আমার দিকে তাকান। কতজন রোগ নিয়ে এসছেন? হাত তুলুন। শরীর খারাপ কতজন নিয়ে এসছেন? কষ্ট কজন নিয়ে এসছেন? হাত তুলুন। কতজন কষ্ট নিয়ে এসছেন? যন্ত্রণা কজন নিয়ে এসছেন? এবার নিয়ে এসছেন তো হাত তুলুন আর বলুন, প্রভু আমার অনেক যন্ত্রণা। বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, প্রভু আমার অনেক যন্ত্রণা, প্রভু আমার অনেক যন্ত্রণা। এবার প্রভু আপনাদের একটা কথা বলছে, তাকান আমার দিকে। প্রভু বলছে এই দুজনকে দেখো, একজন ক্যান্সারে মারা গেছিল, আর ওর রোগটা আমি জানি না, জন্ডিস হয়ে মারা গেছিল। ক্যান্সার, জন্ডিস, বেঁচে ছিল না, মরবে না, মারা গিয়েছিল। হালেলুয়া। বাঙুর হাসপাতালে মরেছিলাম, সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। এবার বলুন তো, যন্ত্রণাটা কার বেশি, আপনার না আমাদের? হ্যাঁ, যদি প্রভু এই মরা ব্যক্তিগুলোকে বাঁচাতে পারে, যেখানে রাজা দাউদ বলছে মৃতেরা তোমার গৌরব করতে পারে না, হালেলুয়া, সেই মৃতদের থেকে ঈশ্বর জীবিত করে তার গৌরব নিল, তাহলে কি আপনার মনে হয় না যে আপনার আজও সুযোগ আছে? কিছু হারিয়েছে কি? হ্যাঁ, মনে হয় না যে আপনার আজও সুযোগ আছে? মনে হয় না যে এখনো আর একটা জিনিস আমার জন্য ওয়েট করছে? দুনিয়ার সমস্ত দরজা যেখানে বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা দরজা আমার জন্য খোলা আছে। যদি আপনার যন্ত্রণা যদি বেশি হয়ে থাকেন, আমাকে ওকে ছেড়ে দিন, সেই ক্রুশের দিকে তাকান, যিনি রক্ত মাংসে গল গল করে পড়ছে, সমস্ত রক্ত মাংস, তারপরেও তিনি আপনাকে বলছে আমি তোমায় ভালোবাসি। তাই আজ সেই ঈশ্বরকে বলুন, প্রভু আমার কিছু হারায়নি। আরো একবার বলুন, তারপর আমি গানে যাচ্ছি। বলুন, আমার কিছু হারায়নি। জোরে বলুন, আমার কিছু হারায়নি। কারণ আপনি মুখে যা বলবেন সেটাই শক্তি হয়ে যাবে। আপনি জানেন না আপনার এই মুখে কত পাওয়ার আছে। হিতোপদেশ 18:21 বলছে, মরণ এবং জীবন এই জীব দিয়ে আপনি বারবার বলছেন, বারবার বলছেন, বারবার বলছেন, বারবার বলছেন। এই জীবে আপনার কি শক্তি আছে আমি আজকে আপনাকে দেখাবো বাইবেল থেকে জীবের যে কত পাওয়ার। আপনি বলুন, প্রভু আমার কিছু হারায়নি। বলুন বলুন বলুন,
যে আমার কিছু হারায়নি। কামান মণ্ডলী বলুন, আমার কিছু হারায়নি, আমার কিছু হারায়নি। জোরে চিৎকার করে বলুন, আমার কিছু হারায়নি, আমার কিছু হারায়নি, আমার কিছু হারায়নি। আমি রাজত্ব করব। বলুন, আমি রাজত্ব করার জন্য এসেছি। হালেলুয়া, আমি রাজত্ব করার জন্য এসেছি। যদি জন্মেছি, যদি প্রভু আমাকে ধরে নিয়েছে, তাহলে এখন আর যাব না, রাজত্ব করব, তারপরে যাব। যারা ক্রিকেট দেখে তারা ভালো দেখে। পুরোনো দিনে যখন ক্রিকেট হতো, যখন সচিন তেন্ডুলকার খেলতো বা ধোনি যখন খেলতো, প্রথম 10 রানে কি 20 রানে ধোনি একটা ক্যাচ দিল। একটা সচিন ব্যাট করছে আর 10 রানের মাথায় একটা ক্যাচ উঠিয়ে দিল, আর ভুলবশত আনকনসিয়াস থাকা অবস্থায় ক্যাচটা মিস করে দিল। আর উপরে তাকিয়ে সচিন তাকালো আর ঈশ্বর বলছে, আর একটা তোমায় লাইফ দিলাম। হালেলুয়া। তারপরে সচিনের স্কোরে লেখা থাকতো 102 নট আউট এবং ম্যান অফ দ্য ম্যাচ সচিন তেন্ডুলকার। মনে রাখুন যে আপনাকে ঈশ্বর একটা সুযোগ দিয়েছে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য। আপনি নট আউট থেকে ওইখানে যাবেন। হালেলুয়া। আপনি ঈশ্বরের কাছে কোনো রোগ নিয়ে যাবেন না, নট আউট থেকে বিনা রোগে। যেমন ইসহাক গেছে, যাকব গেছে। যেদিন মারা যাবেন, যেদিন চলে যাবেন, ফ্যামিলিকে বলবেন যে আজ আমার যাওয়ার দিন। সন্তানদেরকে ডাকবেন সামনে, প্রত্যেককে মাথায় লে হ্যান্ড করে আশীর্বাদ করবেন, আর চোখ বন্ধ করবেন, চোখ খুলে দেখবেন ঈশ্বরের কোলে বসে আছেন। হালেলুয়া। যদি যিশুতে থাকেন, তাহলে কোনোদিনই নরকের দরজা আপনার জন্য খুলবে না। যদি বিশ্বস্ত থাকেন, তাহলে কোনোদিনই নরকের দরজা আপনার জন্য খুলবে না। তিনি এতটাই দয়াশীল। তাই যারা যন্ত্রণা নিয়েছেন ভুলে যান, শুধু হাত তুলুন, চলুন একসাথে গৌরব করবো। কিছুক্ষণ দাঁড়াবেন আমার সঙ্গে, দাঁড়াবেন, চলুন একসঙ্গে। আমি দাঁড়িয়ে আরাধনা করতে ভালোবাসি, একটু ছটফটে ছিলে। হালেলুয়া। চলুন একসঙ্গে দাঁড়িয়ে আনন্দ করবো, একসঙ্গে দাঁড়িয়ে আনন্দ করবো, একসঙ্গে দাঁড়িয়ে আনন্দ করবো, সেই ঈশ্বরকে গৌরব দেবো। আমেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আজকে একসঙ্গে, আজকে আমরা একা নই, আপনারা একসঙ্গে আরাধনা করবো, একসঙ্গে আরাধনা করবো, একসঙ্গে আরাধনা করবো, একসঙ্গে আরাধনা করবো। যিনি চলে গিয়েছেন স্নেহলতা প্রামাণিক, তিনি তার কাজ করে প্রভুর কাছে চলে গেছেন, তাই তো? তিনি তার সমস্ত কাজ সম্পন্ন করে তিনি প্রভুর কাছে চলে গেছেন। কেউ চিল্লাবেন না, কথা বলবো না, আমরা কথাগুলো মন দিয়ে শুনবো। যদি সামনের দিকে আসো, চলে আসো বাবারা, চলে আসো। ফুচকি ফুচকি ছোট্ট ছোট্ট শোনা সব, হ্যাঁ, মন দিয়ে শুনুন। যিনি চলে গেছেন, তিনি কি আর ফিরে আসবেন? আর তো ফিরে আসবেন না। তিনি প্রভুর কাজ করে প্রভুর কাছে চলে গেছেন। কিন্তু মনে রাখবেন, তিনি তো সব কাজ করে গেছেন, কিন্তু আমার আপনার কাজ এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। তাই আমাদেরও কাজ সম্পন্ন করে প্রভুর কাছে যেতে হবে, যাতে প্রভুর কাছে গিয়ে বলতে পারি, প্রভু আমি শেষ করে এসেছি আমার যাত্রা। আমেন। আমি শেষ করে এসেছি আমার যাত্রা। আপনাকে প্রভু একবারও দেখবে না যে আপনি জন্মগত খ্রিস্টান ছিলেন কি না। জন্মগত খ্রিস্টান হোক আর আজকের খ্রিস্টান হোক, প্রভুর কাছে দুটো ভ্যালুলেস। প্রভু এসব বোঝে না, প্রভু একটা জিনিস বোঝে, যেদিন থেকে আপনি মন পরিবর্তন করবেন, সেদিন থেকে যিশু আপনার। আপনি যতই জলে ডোবেন, একবার দুবার তিনবার, আপনি যদি 1000 বার জলে ডোবার পরে এসে প্রভুর ভোজ দিন, প্রভু আমি তোমায় চিনি না। আমি সত্যি বলছি, বাইবেল তাই বলছে। অনেক বড় বড় কাজ করেছে। যদি এই গাংরাইয়ে যত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, যদি সবাইকে যদি সুস্থ করে ফেলেন, তারপরে প্রভু বলছে আমি তোমায় চিনি না। তার পরিবর্তে যদি একটা মানুষকেও আপনি কোনোদিনও সুস্থ করেননি, কোনোদিনও আপনি সুস্থ করেননি, কিন্তু প্রভুর আজ্ঞাগুলো পালন করে গেছেন, দেখবেন লাইনে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার আগে হয়তো 10 জন আছে, প্রভু সিংহাসনে বসে বলবে ওই বাদিকের লোকটাকে ডাকো, আর দূত বলবে কেন, সে কি বেশি পাপ করেছে? বলে না, না, ওকেই আমি চিনি। হালেলুয়া। ওই ব্যক্তিটাকেই আমি চিনি, কারণ সে নীরবে আমার কাজ করে গেছে। তাই ধন্যবাদ দেবো ঈশ্বরকে এত সুন্দর কনফিডেন্স দেওয়ার জন্য। আমি এসেছি আপনাকে এখানে দুর্বল করার জন্য না, দুটো জিনিস করার জন্য, একটা চেতনা দেওয়ার জন্য, একটা কনফিডেন্স দেওয়ার জন্য। হালেলুয়া। আর সবাই আমরা কনফিডেন্স পাবো, হাত তুলুন উপরে একসঙ্গে, আর ঈশ্বরকে ধন্যবাদ দেবো। চেনা গান, জানা গান ঈশ্বরের জন্য। ভালোবাসা দিয়েছো উজাড়
উজাড় করে যিশু কিছুই তো রাখো নাই নিজের তারে। গানটা জানি আমরা সবাই, গাইবেন আমার সঙ্গে? চলুন। ভালোবাসা দিয়েছো ও আরো একবার বলি, ভালোবাসা দিয়েছো উজাড় করে কিছুই তো রাখো নাই নিজের তরে। তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ সবাই মিলে কৃতজ্ঞতা। আমি তাই আমি তাই সুরে সুরে তাই জানাই ধন্যবাদ। শুধু আপনারা বলবেন তাই জানাই আমি তাই সুরে সুরে আমি তাই তোমারি করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। আনন্দ করে সবাই গাইব তোমারই করুণা, বলি তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা। আমি তাই সুরে সুরে আমি তাই সুরে সুরে। শুধু আপনারা গাইবেন তোমারই করুণা ভালোবাসা, তোমারই জীবন ভরে। তাই জানাই ধন্য জানাই ধন্যবাদ আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। হালেলুয়া, হাততালি সবাই, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আবার হাত তুলে বলবো হালেলুয়া 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 হালেলুয়া। যিশু 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 মুক্তিদাতা, যিশু 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 পরিত্রাতা।